الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال تعالى في آية أخرى إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন সুস্থ অসুস্থতার মধ্য দিয়ে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে জুমার দিন মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক মহা দৌলত দামি সম্পদ দান করেছেন আর এই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালন করার মতো তৌফিক দান করেছেন। এজন্য
আল্লাহ তাআলার কাছে একজন ঈমানদারের দাম, একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে কি অনেক। হাদিসে এসেছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে, এই দুনিয়াতে একজন ব্যক্তি, আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। তো এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন, যথাযথ নিয়মে চালু রেখেছেন একমাত্র ঈমানদারদের ঈমানের বদৌলতে, নেক কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ঈমানদারের দাম অনেক। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় ঈমানদারকে ডাক দিয়ে তাদেরকে সম্বোধন করে বিভিন্ন বিষয় জানিয়েছেন, বলে দিয়েছেন। এজন্য দুনিয়াতে আসা আমাদের উদ্দেশ্য হলো, আমাদের গন্তব্য হলো কি আখিরাত, পরকাল। দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরকালের জিন্দেগিকে সুন্দর করার জন্য, সাজানোর জন্য। দুনিয়াতে আমরা এসেছি নিজের ইচ্ছায় কি আসতে পারি নাই, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হুকুমে আমরা কি দুনিয়াতে এসেছি। আবার আল্লাহ তাআলার হুকুমেই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তো আসা এবং যাওয়া এর মধ্যবর্তী যে সময়, এই হায়াত আমাদেরকে কাটাতে হবে আল্লাহ তাআলার নির্দেশিত পথে, নির্দেশিত বিধিবিধান মতে আমাদেরকে এই মাঝের সময় অতিবাহিত করতে হবে। তা না হলে যদি আমি আমার খেয়াল খুশি মতো, আমার ইচ্ছা মতো আমি দুনিয়াতে চললাম, ফিরলাম, ঘুরলাম, আল্লাহ তাআলার নির্দেশের প্রতি কোনো তোয়াক্কা করলাম না, খেয়াল করলাম না, চতুষ্পাদ প্রাণীর মতো শুধু খাওয়া দাওয়া করলাম, ঘুরে ফিরে বেড়ালাম, আনন্দ ফুর্তি করলাম, আল্লাহর হুকুম পালন করলাম না, তাহলে তো আমি আর চতুষ্পাদ প্রাণী, তার মধ্যে কোনো কি ফারাক থাকলো না, পার্থক্য থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই আকলের মাধ্যমে, বিবেকের দ্বারা আমাদেরকে পার্থক্য করতে হবে, সঠিক বেঠিক নির্ণয় করতে হবে যে আমি যা করছি সেটা সঠিক না বেঠিক। দুনিয়াতে আমি চলছি তো আমার ইচ্ছা অনুযায়ী চলছি, না আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আমার চলা দরকার ছিল। এভাবে আমাদের আকলকে, বিবেককে কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে, দুনিয়ার আসবাব আছে, এই সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই মানুষের উপকারের জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, পরকালের জন্য, পরকালের সফলতা অর্জন করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। দুনিয়াতে আছি, দুনিয়াতে চলছি, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে আর আমার সবকিছু শেষ হয়ে যাবে, আর কিছুই নাই, এমনটা নয়।
বরং আমার সামনে মহাসমুদ্র আখিরাত আছে। দুনিয়ার জিন্দেগি তো কি অতি সামান্য। মহাসমুদ্রের মধ্যে যেমন একটা সুই, এই পানির মধ্যে সুইয়ের আগা ঢুকালে সুইটা আবার উঠালে যেমন সুইয়ের আগায় যতটুকু পানি ওঠে, দুনিয়ার জিন্দেগিকে তুলনা করা হয়েছে সুইয়ের আগায় যে পানি ওঠে এই পানির সাথে। আর বাদ বাকি সমুদ্রের পানিকে, অসংখ্য অগণিত পরিমাণ পানিকে আখিরাতের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আপনি আখিরাতকে ভুলে যাই, আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাহলে আমি তো কি চরম ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, আমি তো চরম বিপদের মধ্যে আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, যে হে মানুষ, তুমি তো এই পার্থিব জীবনকে প্রাধান্য দাও। পার্থিব জীবন নিয়েই তো তুমি ব্যতিব্যস্ত পড়ে আছো, এই পার্থিব জিন্দেগির পিছনে দুনিয়া দুনিয়া করেই তো তুমি পড়ে আছো। তুমি তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, আখিরাতের ব্যাপারে তুমি উদাসীন, আখিরাতকে তুমি ভুলে গিয়েছো, এই দুনিয়ার জিন্দেগিকেই তুমি প্রাধান্য দিচ্ছ। অথচ এই দুনিয়া তো চিরস্থায়ী না, দুনিয়া তো ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত পরকাল এটা হলো কি সর্বশ্রেষ্ঠ, ওয়া আবকা, এবং আখিরাত হলো কি চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো কি চিরস্থায়ী। এজন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে যদি মানুষ তুমি আখিরাতকে ভুলে যাও, তাহলে তুমি তো দুনিয়ার জিন্দেগি পেয়ে খুশি হলে আখিরাতের ব্যাপারে কিছুই করলে না, তুমি তো আল্লাহ তাআলার কাছে আখিরাতের ব্যাপারে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জিন্দেগি এটা তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। স্ত্রীর মহব্বত, সন্তান মহব্বত, পিতা পুত্রের মহব্বত ভালোবাসা, ভাই বোনের মহব্বত ভালোবাসা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার ইত্যাদির মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে কি এত বদ্ধমূল হয়ে আছে যে আমাদের আখিরাত পরকাল পালন করার আমাদের কি সময় হয় না। অথচ কবরে কোটি কোটি অসংখ্য মানুষ কি কবরে ঘুমিয়ে আছে, তারা ভেবেছিল যে আগামীকাল ভালো হয়ে যাব, কিন্তু ভালো হয়ে যেতে পারে নাই, এর আগেই কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের সময় হয়নি ভালো হওয়ার। আমরাও তো এই চিন্তায় আছি যে মৃত্যুর আসার আগেই কি আমরা ভালো হয়ে যাব, অথচ কখন যে আমার আপনার মৃত্যু চলে আসবে, আমি আপনি ভালো হওয়ার সুযোগ পাবো না, এটা তো আমি জানি না। এজন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃতপক্ষে বুদ্ধিমান হলো যে ব্যক্তি নিজের পরিচয় লাভ করে, নিজের ব্যাপারে যে ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করে এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগি আখিরাতের জন্য যে ব্যক্তি নেক আমল করে, এই ব্যক্তি হলো কি প্রকৃত বুদ্ধিমান এবং জ্ঞানী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন যে ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিশ্চয় তোমাদের এই উম্মত, এই জাতি, তারা হলো কি এক জাতি। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর আমি হলাম তোমাদের রব, তোমাদের প্রভু। ফা'বুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, আমারই দাসত্ব করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা ছাড়া, দুনিয়াতে চলাফেরা করা আল্লাহ তাআলার হুকুম ছাড়া, এটা কখনোই আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না, গ্রহণ করবেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেছেন যে হে লোকেরা তোমরা শুনে রাখো। عن أبي هريرة رضي الله عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত যে তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াকুল নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইবনা আদম তাফাররাক লিইবাদাতি যে হে আদম সন্তানেরা তাফাররাক লিইবাদাতি তোমরা আমার ইবাদতের জন্য কিছুটা সময় কি করো বের করো খালি করো। দুনিয়ার এত ব্যতিব্যস্ততার মধ্য দিয়ে তোমরা আমার জন্য আমার ইবাদতের জন্য সময়কে অবসর করো খালি করো। আমলা সাদরাকা দিনান তাহলে আমি কি করব আমার ইবাদতের জন্য যদি তুমি সময় বের করো তাহলে আমি তোমার বক্ষকে তোমার অন্তরকে আমি মুখাপেক্ষিতা দ্বারা কি করব ভরপুর করে দেব। অর্থাৎ তুমি কারো কাছে কি হবে না মুখাপেক্ষী হবে না। যদি তুমি আমার ইবাদতের জন্য ফারেগ হতে পারো অবসর হতে পারো আমার ইবাদত করার জন্য সুযোগ বের করো তাহলে আমি কি করব আমি তোমার অন্তরকে মুখাপেক্ষিতা দ্বারা আমি কি করব ভরপুর করে দেব। ওয়াসুদ্দু ফাকরা এবং আমি তোমার দারিদ্রতা তোমার অভাব অনাটন আমি কি করে দিব দূর করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তুমি যদি আমার ইবাদতের জন্য অবসর হতে পারো সময় বের করতে পারো সময় বের করো আমার ইবাদত করো তাহলে আমি তোমার অভাব অনাটন আমি কি করে দিব দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল আর যদি তুমি আমার ইবাদত করার জন্য সময় বের করতে না পারো অবসর না হও ফারেক না হও মালাতু ইয়াদাকা শুগলান তাহলে আমি তোমার হাতকে তোমার বিষয় দিকে আমি কি করব তোমাকে আমি এমন ব্যতিব্যস্ত করে দিব তোমার ঝামেলা এমন ভাবে তুমি ঝামেলায় মুশকিলের মধ্যে জড়িয়ে পড়বে যে তুমি সব সময় তুমি কি মুসিবতের মধ্যে ব্যতিব্যস্ততার মধ্যেই কি পড়ে থাকবে। ওয়ালাম আসুদ্দু ফাকরা আর আমি তোমার দারিদ্রতা তোমার অভাব অনাটন আমি কি করব না দূর করব না। এটা আল্লাহ তাআলা কি ওয়াদা যে যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো আমার ইবাদত না করো তাহলে আমি তোমাকে এমন ব্যস্ততা এমন ধরনের ব্যতিব্যস্ততা আমি তোমাকে কি করব মুশকিল কঠিন কঠিন বিষয় দিব যে তুমি সব সময় কি থাকবে তার মধ্যেই তুমি ব্যতিব্যস্ত হয়ে থাকবে। ওয়ালাম আসুদ্দু ফাকরা আর আমি তোমাকে দারিদ্রতা অভাব অনাটন কি করব না দূর করব না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র আল্লাহ তাআলার নৈকট্যশীল আল্লাহ তাআলার ফরমাবরদার অনুগত বান্দা হতে হলে আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে কি করতে হবে সদা সর্বদা পালন করতে হবে। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همّا যে ব্যক্তির আখিরাত তথা পরকাল যে ব্যক্তির কি থাকে চিন্তা ভাবনা হয়ে থাকে তার পরকাল আখিরাতকে সুন্দর করা আখিরাতকে সজ্জিত করা আখিরাতকে ভালো করা যে ব্যক্তির কি হয় চিন্তা চেতনা হয় উদ্দেশ্য হয় জাআলাল্লাহু গিনাহু ফি কলবি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন তার অন্তরে মুখাপেক্ষিতা আল্লাহ তাআলা কি করেন দান করেন। যে ব্যক্তির উদ্দেশ্য লক্ষ্য হয় কি আখিরাত পরকাল আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে কি করে দেন মুখাপেক্ষিতা দান করেন অর্থাৎ ওয়া জামা'a লাহু শামলাহু এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কর্মগুলিকে আল্লাহ তাআলা তার জন্য কি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা করে দেন। ওয়া আতাতুহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা আর দুনিয়া তার কাছে অপদস্থ অপমানিত হয়ে দুনিয়া তার কাছে কি ছুটে আসে চলে আসে
দুনিয়া তার অর্জন হয়, দুনিয়া নিজেই কি তার কাছেই কি ধরা দেয়, তার কাছেই কি অপদস্থ হয়ে চলে আসে। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মা, আর যে ব্যক্তির দুনিয়া তথা পার্থিব জিন্দেগি যে ব্যক্তির উদ্দেশ্য হয়, লক্ষ্য হয়, জাআলা ফাখরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা কি করেন, দরিদ্রতাকে তার সামনে উপস্থিত করে দেন। যে ব্যক্তির শুধু দুনিয়ায় উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলা তার চোখের সামনেই আল্লাহ তাআলা দরিদ্রতা উপস্থিত করে দেন। ওয়া ফাররাকা আলাইহি শামলা, এবং আল্লাহ তাআলা তার বিভিন্ন ধরনের কর্ম কার্যবলী আল্লাহ তাআলা কি করে দেন, বিচ্ছিন্ন করে দেন। ওয়ালাম ইয়াতিহি দুনিয়া, আর সে তার কাছে দুনিয়া আসে না, ইল্লা মা কুদ্দিরা লাহু, কিন্তু দুনিয়া তার জন্য যতটুকু আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, সে যতই চেষ্টা করুক, যতই মেহনত করুক, তার জন্য দুনিয়া যতটুকু লিপিবদ্ধ আছে, তার ভাগ্যে নির্ধারিত আছে, ততটুকুই সে কি করতে পারবে, অর্জন করতে পারবে। তাছাড়া সে 24টা ঘন্টায় যদি দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিঞ্চিত পরিমাণও কি বেশি দিবেন না, যতটুকু তার ভাগ্যে লেখা আছে কি তার চেয়ে। এজন্য আমাদেরকে পরকালীন সফলতা, আখিরাতের সফলতা আমাদেরকে পেতে হলে আমাদেরকে এখন থেকেই আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান আমাদের জিন্দেগিতে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে আমরা কি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা আমাদের কি হয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে তোমরা কি করো, শক্তভাবে তোমরা কি করো, পরস্পরে শক্তভাবে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা কি হয় না, পরস্পর বিচ্ছিন্ন হয় না, আলাদা হয়ে যেও না। এজন্য ইসলাম আমাদেরকে ঐক্য, সম্প্রীতি আমাদেরকে শিক্ষা দেয়। আমাদেরকে ইসলাম একসাথে ঈমানের বদৌলতে আমাদেরকে ঐক্য শেখায়, আমাদেরকে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা এটা আমাদেরকে শেখায় দ্বীনের জন্য, ইসলামের জন্য। এজন্য আমাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদেরকে কি হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে ইসলামের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। কেননা ইসলামের পথে যদি আমরা না আসি, ইসলামের অনুশাসন অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কোনো ধরনের সফলতা আল্লাহ তাআলা কি করবেন না, দান করবেন না। এজন্য যে ব্যক্তি ইসলামকে মানবে, ঈমানের বদৌলতে নেক আমল করবে, ইসলামের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পদে পদে কি করবেন, সম্মানিত করবেন। তার সমস্ত কর্মগুলিকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে, পরিপূর্ণভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর শুনে রেখো, খবরদার, তোমরা প্রকৃত খাঁটি মুসলিম না হয়ে তোমরা যেন মৃত্যুবরণ করো না। কবর জগতে, আখিরাতের জিন্দেগিতে তোমরা যেন এসো না, তোমরা কি মৃত্যুর আগেই পরিপূর্ণ মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করো। এজন্য আমাদেরকে সর্বদা, সর্বক্ষেত্রে আমাদেরকে ঈমানের পথে, ইসলামের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। ইসলাম আমাদেরকে পালন করতে হবে, ইসলামী বিধিবিধান আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের জন্য, ইসলামের জন্য আমাদের জন্য ঐক্য হওয়ার, ঐক্যভাবে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল